প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের জীবনের মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সফলতার পথে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। আমরা প্রতিদিন নানা ধরনের পরিস্থিতিতে ফেঁসে যাই। কেউ আমাদের সঙ্গে বিরোধে জড়ায়, কেউ আমাদের সমালোচনা করে, কেউ আমাদের কাজ বা কথাকে ভুলভাবে বোঝে। এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রায়ই তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেখাই, কথা বলি, আবার কখনো হয়তো ঝগড়া শুরু করি, যা আসলে আমাদের জীবনে কোনো ইতিবাচক ফল আনে না। বরং সেই মুহূর্তগুলোতে চুপ থাকা অনেক বেশি শক্তিশালী এবং ফলপ্রসূ হতে পারে। চুপ থাকা মানে কেবল কিছু বলা না হওয়া নয়, বরং এটি আমাদের মানসিক শক্তি, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রদর্শনের একটি উপায়। যারা জীবনে সফল হয় তারা জানে কখন কথা বলা প্রয়োজন এবং কখন চুপ থাকা সবচেয়ে উত্তম। আমরা যদি বুঝতে পারি যে কোথায় চুপ থাকা আমাদের উন্নতির পথকে ত্বরান্বিত করে, তাহলে আমাদের জীবনের মানসিক চাপ অনেক কমবে, সম্পর্কের গণ্ডি আরও শক্ত হবে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনে আরও মনোযোগী হতে পারব। আজ আমি আপনাদের জানাবো এমন 10টি পরিস্থিতি যেখানে চুপ থাকা আপনার জীবনে উন্নতি আনবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল মাইন্ড রিসেট বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, জীবনে চুপ থাকা কখনো কখনো কথা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো চলুন আমরা প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করব। 1. যখন কেউ আপনাকে খারাপ বলছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন কেউ আমাদের খারাপ বলছে, আমাদের সমালোচনা করছে বা আমাদের সফলতার দিকে চোখ রাখছে এবং ঈর্ষা করছে। অনেক সময় আমরা সেই মন্তব্যগুলোকে গভীরভাবে গ্রহণ করি এবং প্রতিক্রিয়া দেখাতে শুরু করি। আমরা হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, আবার হয়তো ক্ষেপে গিয়ে ঝগড়া করি। কিন্তু সত্যিকার অর্থে এই সব কিছুর মাধ্যমে আমরা শুধু আমাদের শক্তি এবং সময় নষ্ট করি। চুপ থাকা এমন সময়ে আমাদের মানসিক শান্তি বজায় রাখে। আমরা যে কেউ আমাদের সমালোচনা করছে বা খারাপ বলছে, সেটা শুধুই তাদের অভ্যন্তরীণ সমস্যা বা ঈর্ষার ফল। যখন আমরা চুপ থাকি, আমরা তাদের নেতিবাচক শক্তি থেকে নিজেদেরকে রক্ষা করি। চুপ থাকা মানে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। মানুষ যখন দেখে আপনি কোনো নেতিবাচক কথায় প্রতিক্রিয়া দিচ্ছেন না, তখন তারা বুঝতে পারে যে আপনার মনোভাব কতটা স্থির এবং আত্মবিশ্বাসী। এটি শুধু আপনার মানসিক শক্তি বাড়ায় না, বরং মানুষকে আপনার চরিত্র এবং ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখায়। চুপ থাকলে আমরা আমাদের শক্তি সংরক্ষণ করি এবং সেই শক্তি কাজে লাগাতে পারি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। জীবনের প্রতিটি মুহূর্তে চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা এবং সচেতনতা। এটি আমাদের শেখায় সব পরিস্থিতি তাড়াহুড়া ছাড়া মোকাবিলা করতে হয়। আমরা যদি প্রতিদিন এমন কিছু মুহূর্তে চুপ থাকার অভ্যাস গড়ে তুলি, তাহলে আমাদের মানসিক চাপ কমবে, সম্পর্কের জটিলতা কমবে এবং আমাদের জীবন আরও প্রফেশনাল এবং উন্নত হবে। চুপ থাকা মানে কেবল কোনো কথা না বলা নয়, বরং এটি আমাদের মানসিক প্রশান্তি এবং শক্তি প্রদর্শনের এক মাধ্যম। 2. যখন আপনার ভুল বোঝা হচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ আমাদের কথা বা কাজকে ভুলভাবে বোঝে। আমরা অনেক চেষ্টা করি তাদের বোঝানোর, ব্যাখ্যা দেওয়ার, আবার কখনো কখনো জোর করে নিজেদের যুক্তি প্রতিষ্ঠার। কিন্তু এই প্রচেষ্টা প্রায়শই পরিস্থিতিকে আরও জটিল করে দেয়। এমন সময় চুপ থাকা এবং ধীরে ধীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা অনেক বেশি ফলপ্রসূ। চুপ থাকলে আমরা অযথা চাপ থেকে মুক্ত থাকি এবং মানুষ ধীরে ধীরে সত্য বুঝতে পারে। অনেক সময় কথার চেয়ে কাজ দিয়ে প্রমাণ করা বেশি শক্তিশালী। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে। যখন আমরা তাড়াহুড়ো করি এবং অব্যবস্থাপনা করি, তখন পরিস্থিতি আরও খারাপ হয়। চুপ থাকা মানে আমরা নিজের শক্তি সংরক্ষণ করি, আমাদের মন শান্ত থাকে এবং আমরা আরও বিচক্ষণভাবে পরিস্থিতি সমাধান করতে পারি। এটি আমাদের শেখায় জীবনে সব সময় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় আমাদের কাজ, নিষ্ঠা এবং ধৈর্যই মানুষের কাছে আমাদের আসল পরিচয় তুলে ধরে। আমরা যদি চুপ থাকি এবং নিজের মানসিক শান্তি বজায় রাখি, তাহলে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চুপ থাকা মানে আমরা আত্মনিয়ন্ত্রণ,
স্থিরতা এবং মানসিক শক্তি প্রদর্শন করি, যা শেষ পর্যন্ত আমাদের উন্নতির পথে নেতৃত্ব দেয়। 3. যখন মানুষ আপনার পাশে নেই। জীবনের পথে আমরা সবাই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মানুষ, যারা আমাদের বন্ধু বা সাপোর্টার হিসেবে আছেন বলে মনে করতাম, হঠাৎ করেই আমাদের পাশে থাকে না। কখনো কখনো তারা আমাদের সমালোচনা করে, কখনো আমাদের কাজ বা সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, আবার কখনো তাদের নিজের জীবনের চাপে তারা আমাদের উপেক্ষা করতে শুরু করে। এই ধরনের পরিস্থিতি আমাদের মনোবলকে প্রভাবিত করে এবং আমরা প্রায়শই হতাশ হয়ে পড়ি। কিন্তু আসল শক্তি আসে তখন যখন আমরা বুঝতে পারি যে সবাই আমাদের পাশে থাকার জন্য নয়, বরং আমাদের নিজের শক্তির উপর নির্ভর করতে হবে। চুপ থাকা এই পরিস্থিতিতে আমাদের শেখায় ধৈর্য ধরতে, আমাদের নিজস্ব ক্ষমতার প্রতি আস্থা রাখতে এবং অন্যদের অভাবজনক আচরণ আমাদের মানসিক শান্তি ভাঙতে দেয় না। যখন আমরা চুপ থাকি, আমরা বাস্তবে আমাদের শক্তি সংরক্ষণ করি, সময় নষ্ট করি না এবং অন্যদের নেতিবাচক মন্তব্যে মনোনিবেশ করি না। আমরা এই চুপ থাকা মুহূর্তগুলোকে আমাদের নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারি। এই সময়ে আমরা আমাদের কাজের প্রতি মনোযোগ দিতে পারি, আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগোতে পারি এবং আমাদের জীবনকে আরও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারি। অনেক সময় মানুষের অভাব বা সহায়তার অভাবে আমরা শক্তিশালী হই। আমরা শিখি কোনো পরিস্থিতিতেই আমরা নিজেদের বিশ্বাস হারাব না। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি এবং স্থিরতা প্রদর্শন করি। যখন মানুষ আমাদের পাশে থাকে না, তখন আমরা যদি নিজের ভিতরের শান্তি এবং শক্তিকে সচল রাখি, আমরা দেখব যে আমরা অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ। চুপ থাকা আমাদের শেখায় আত্মনির্ভরশীল হতে, মানসিক চাপ কমাতে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে। এই অভ্যাস আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। মানুষ যা বোঝে না বা যা বলে তার দিকে অযথা মনোযোগ না দিয়ে আমরা নিজের লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতা রাখি। চুপ থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শক্তি, ধৈর্য এবং স্থিরতার পরিচয় দেওয়া। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন একা থাকা এবং চুপ থাকা আমাদের জীবনের মান উন্নত করে, আমাদের ভাবনাকে স্পষ্ট করে এবং আমাদের মনকে স্থির রাখে। এই অভ্যাসের মাধ্যমে আমরা দেখব যে জীবনের প্রকৃত শক্তি আসে নিজের মধ্যে, অন্যদের আচরণ বা মন্তব্যের ওপর নির্ভর না করে। আমরা আমাদের কাজ, আমাদের মানসিক শান্তি এবং আমাদের ধৈর্য দিয়ে জীবনে উন্নতি করতে পারি। তাই যখন কেউ আমাদের পাশে নেই, তখন চুপ থাকা এবং নিজের শক্তির ওপর বিশ্বাস রাখা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 4. যখন আপনার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের প্রতিটি পর্যায়ে আমরা লক্ষ্য স্থির করি, পরিকল্পনা তৈরি করি এবং সেই অনুযায়ী কাজ শুরু করি। কিন্তু কখনো কখনো আমাদের পরিকল্পনা ঠিক মতো এগোয় না। আমরা যেভাবে চাই আমাদের কাজ সেই রূপে সম্পন্ন হয় না। এই ধরনের ব্যর্থতা আমাদের হতাশ করে, আমরা ক্ষুব্ধ হই এবং প্রায়শই নিজের ওপর অথবা অন্যের ওপর রাগ বা অভিযোগ করি। কিন্তু সত্যিকার অর্থে এই সময় চুপ থাকা এবং ধৈর্য ধরা সবচেয়ে কার্যকর। চুপ থাকা আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের অংশ এবং এটি আমাদের শিক্ষা দেয়। যখন আমরা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করি, অনেক সময় আমরা আরও বড় ভুল করি। চুপ থাকা মানে আমরা সময় নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করি, আমাদের শক্তি পুনর্বিন্যস্ত করি এবং পুনরায় চেষ্টা করার পরিকল্পনা করি। এটি আমাদের শেখায় যে ব্যর্থতা আমাদের উন্নতির পথে বাধা নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে আরও ভালোভাবে কাজ করতে হয়। চুপ থাকা আমাদের সাহায্য করে মানসিক চাপ কমাতে, আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করতে এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে আরও সঠিকভাবে এগোতে। আমরা যখন ব্যর্থ হই, তখন আমাদের মন প্রায়শই নেতিবাচক চিন্তা দিয়ে ভরা হয়। চুপ থাকা এবং নিজের অভ্যন্তরীণ শক্তির দিকে মনোনিবেশ করা এই নেতিবাচকতা দূর করে এবং আমাদেরকে নতুন উদ্যমে কাজ করতে প্রণোদিত করে। এই অভ্যাস আমাদের শেখায় যে জীবনে প্রতিটি ব্যর্থতা শুধুমাত্র একটি শিক্ষণীয় মুহূর্ত এবং আমাদের চুপ থাকা মানে এই মুহূর্তগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করা। যখন আমরা ধৈর্য ধরে, চুপ থেকে এবং চিন্তাশীলভাবে আমাদের পরিকল্পনা পুনর্মূল্যায়ন করি, তখন আমরা দেখি যে ব্যর্থতাগুলো আমাদের শক্তিশালী করে, আমাদের দক্ষতা বাড়ায় এবং আমাদের জীবনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়। চুপ থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। এটি আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য
এবং স্থিতিশীলতার মাধ্যমে জীবনে উন্নতি করার সঠিক উপায়। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু চুপ থাকা আমাদের শেখায় কিভাবে সেই ব্যর্থতা থেকে শিক্ষণীয় শিক্ষা নিয়ে পুনরায় শক্তি নিয়ে এগিয়ে যেতে হয়। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের লক্ষ্য অর্জনের প্রক্রিয়াকে সুসংহত করে এবং আমাদের জীবনের মান উন্নত করে। তাই যখন আপনার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, তখন চুপ থাকা এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। 5. যখন মানুষ আপনার সাফল্য হজম করতে পারছে না। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করি। আমরা পরিশ্রম করি, আমাদের সময়, শক্তি এবং মনোনিবেশ দিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করি। কিন্তু কখনো কখনো আমরা লক্ষ্য অর্জন করলেও কিছু মানুষ সেটা হজম করতে পারে না। তারা আমাদের সাফল্যের দিকে ঈর্ষা করে, আমাদের প্রশংসা না করে নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রায়ই তাড়াহুড়া করে প্রতিক্রিয়া দেখাই, তাদের যুক্তি খুঁজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বা কখনো কখনো তাদের সঙ্গে বিরোধে জড়াই। কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা তাদের নেতিবাচকতা এবং ঈর্ষাকে আমাদের জীবনের ওপর প্রভাবিত হতে দেই না। আমরা আমাদের কাজ এবং আমাদের সাফল্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করি। আমরা যদি এই অভ্যাস তৈরি করি যে মানুষ যা বলুক আমরা চুপ থাকব এবং আমাদের কাজের মাধ্যমে আমাদের মান প্রকাশ করব, তাহলে আমরা দেখব আমাদের জীবনে মানসিক শান্তি আসে, সম্পর্ক উন্নত হয় এবং আমাদের লক্ষ্য অর্জনের পথ সুগম হয়। চুপ থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, বরং এটি আমাদের শক্তি, ধৈর্য এবং স্থিরতার পরিচয় প্রদর্শন করে। যখন আমরা মানুষকে প্রমাণ করার চেষ্টা না করে নিজেদের দিকে মনোনিবেশ করি, তখন আমরা দেখতে পাই আমাদের সাফল্য আরও দৃঢ় হয়, আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আমরা জীবনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচকতার মাঝে নিজের শক্তি ধরে রাখা যায়, কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে স্থির থাকা যায় এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে একাগ্রতা ধরে রাখতে পারি। এটি আমাদের শেখায় ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, নেতিবাচক শক্তি থেকে নিজেদের রক্ষা করতে এবং আমাদের কাজের মাধ্যমে আমাদের আসল পরিচয় প্রকাশ করতে। চুপ থাকা মানে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে ব্যবহার করি, আমাদের শক্তি সংরক্ষণ করি এবং আমাদের উন্নতির পথ সুসংহত করি। যখন মানুষ আমাদের সাফল্য হজম করতে পারে না, তখন চুপ থাকা এবং নিজের শক্তির উপর মনোযোগ দেওয়া আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 6. যখন আপনার পরিশ্রমকে কেউ বোঝে না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা সবাই জানি জীবনের পথে সাফল্য সহজে আসে না। আমাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়, আমাদের লক্ষ্য অর্জনের জন্য নিজেকে নিয়মিত চ্যালেঞ্জ করতে হয়। কিন্তু অনেক সময় আমরা দেখব যে আমাদের পরিশ্রমকে কেউ বোঝে না, কেউ তার মূল্য দেয় না, কেউ আবার আমাদের কৃতিত্বকে অগ্রাহ্য করে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে হতাশা, রাগ বা হতাশাজনক মনোভাব। কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি, সময় এবং মনোযোগ সংরক্ষণ করি। আমরা অন্যের স্বীকৃতির জন্য পরিশ্রম করি না, বরং নিজের উন্নতির জন্য করি। যখন আমরা চুপ থাকি, আমরা আমাদের পরিশ্রমের সার্থকতা আমাদের নিজের মধ্যে খুঁজে পাই। আমরা বুঝতে পারি যে আমাদের কাজ, আমাদের নিষ্ঠা এবং আমাদের সময়ই আমাদের আসল মূল্য। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য ধরে আমাদের কাজ সম্পন্ন করতে, আমাদের লক্ষ্য অর্জনে মনোযোগ রাখতে এবং আমাদের মানসিক শান্তি বজায় রাখতে। মানুষ হয়তো আমাদের পরিশ্রমকে বোঝে না, কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং আমাদের দায়িত্ববোধই আমাদের সফলতার পথ নির্দেশ করে। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি অপ্রয়োজনীয় বিতর্ক বা নেতিবাচক মন্তব্যে নষ্ট করি না, বরং সেটি আমাদের উন্নতির জন্য ব্যবহার করি। এই অভ্যাস আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিশ্রম মূল্যবান এবং সবসময় অন্যের স্বীকৃতি প্রয়োজন হয় না। আমরা যখন চুপ থেকে এবং ধৈর্য ধরে কাজ করি, তখন আমরা দেখব আমাদের উন্নতি ধীরে ধীরে মানুষদের চোখে আসবে, আমাদের মূল্য স্বাভাবিকভাবে স্বীকৃত হবে এবং আমাদের মনোযোগ আমাদের লক্ষ্য অর্জনের দিকে স্থির থাকবে। চুপ থাকা মানে কেবল কিছু বলা না হওয়া নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের পরিশ্রম, ধৈর্য এবং স্থিরতা দিয়ে জীবনে উন্নতি করতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের দক্ষতা বৃদ্ধি করে এবং আমাদের জীবনের মান উন্নত করে।
যখন আমরা নিজের কাজের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি এবং দক্ষতা প্রমাণ করি তখন মানুষ ধীরে ধীরে আমাদের মূল্য বুঝতে শুরু করে। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে হয়, কিভাবে নিজের শক্তি এবং সময় সংরক্ষণ করতে হয় এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে একাগ্রতা ধরে রাখতে পারি। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি নিয়ে আসে, আমাদের সম্পর্ক উন্নত করে এবং আমাদের উন্নতির পথ সুসংহত করে। তাই যখন আপনার পরিশ্রমকে কেউ বোঝে না, তখন চুপ থাকা এবং নিজের শক্তি ও লক্ষ্য অর্জনে মনোনিবেশ করা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। 7. যখন মানুষ আপনার সাফল্য নিয়ে কথা বলছে কিন্তু সাহায্য করছে না। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের পথে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মানুষ আমাদের সাফল্য নিয়ে আলোচনা করে, প্রশংসা করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সাহায্য থাকে না। তারা আমাদের উৎসাহ দেয় বলে মনে করলেও বাস্তবে তারা আমাদের পাশে দাঁড়ায় না, আমাদের পথকে সহজ করার জন্য কিছু করে না। এই ধরনের পরিস্থিতিতে অনেকেই হতাশা এবং বিরক্তি অনুভব করে। আমরা প্রায়শই ভাবি, আমি কষ্ট করছি, কেন তারা সাহায্য করছে না? কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা অন্যের কৃতকর্ম বা নিকৃষ্ট মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া দেখাই না, বরং আমাদের শক্তি এবং সময় আমাদের নিজের কাজের জন্য ব্যবহার করি। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য ধরে আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে, আমাদের শক্তি সংরক্ষণ করতে এবং আমাদের মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখতে। যখন আমরা ধৈর্য ধরে কাজ করি এবং চুপ থাকি, তখন আমরা আমাদের প্রকৃত প্রতিভা এবং দক্ষতা দিয়ে আমাদের মান প্রদর্শন করি। মানুষ হয়তো আমাদের সাহায্য করে না, কিন্তু আমাদের চুপ থাকা এবং কাজের মাধ্যমে প্রমাণ করার ক্ষমতা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চুপ থাকা মানে আমরা অন্যের প্রশংসা বা সাহায্যের জন্য নির্ভর করি না, বরং নিজের শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস রাখি। এটি আমাদের শেখায় যে জীবনে সব সময় অন্যের সমর্থন প্রয়োজন হয় না। আমাদের নিজের মনোবল, ধৈর্য এবং পরিশ্রমই আমাদের উন্নতির পথ সুগম করে। আমরা যখন চুপ থাকি এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ রাখি, তখন আমরা দেখব যে আমাদের উন্নতি ধীরে ধীরে মানুষের চোখে আসছে এবং আমাদের কৃতিত্ব স্বাভাবিকভাবে স্বীকৃত হচ্ছে। চুপ থাকা আমাদের শেখায় স্থির থাকা, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা এবং আমাদের উন্নতির জন্য সঠিক পথে চলা। এটি আমাদের শেখায় যে মানুষ যা বলুক বা না বলুক, আমাদের কাজের মাধ্যমে আমাদের মান এবং ক্ষমতা প্রকাশিত হয়। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করতে হয়, কিভাবে নিজের শক্তি সংরক্ষণ করতে হয় এবং কিভাবে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধরে অগ্রসর হতে পারি। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি নিয়ে আসে, আমাদের সম্পর্ক উন্নত করে এবং আমাদের জীবনের উন্নতির পথ সুসংহত করে। তাই যখন মানুষ আপনার সাফল্য নিয়ে কথা বলছে কিন্তু সাহায্য করছে না, তখন চুপ থাকা এবং নিজের কাজের প্রতি মনোযোগ রাখা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। 8. যখন আপনার পরিশ্রম কেউ বুঝতে চায় না কিন্তু ফল আসে। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের পথে আমরা সবাই কঠোর পরিশ্রম করি। আমরা আমাদের সময়ে, শক্তি, মন এবং মনোযোগ দিয়ে আমাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের পরিশ্রম কেউ বোঝে না, কেউ তা মূল্যায়ন করে না, আবার কেউ আমাদের কৃতিত্বকে অগ্রাহ্য করে। এই ধরনের পরিস্থিতিতে আমরা হতাশ বা রাগান্বিত হতে পারি। কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি, সময় এবং মনোযোগ সংরক্ষণ করি। আমরা অন্যের স্বীকৃতির জন্য কাজ করি না, বরং আমাদের নিজের উন্নতির জন্য করি। যখন আমরা চুপ থাকি, আমরা আমাদের পরিশ্রমের আসল ফলাফল নিজেই অনুভব করি। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে, আমাদের শক্তি সংরক্ষণ করতে এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দিতে। মানুষ হয়তো আমাদের পরিশ্রমকে বোঝে না, কিন্তু আমাদের ধৈর্য, স্থিরতা এবং নিষ্ঠা আমাদের প্রকৃত মান প্রদর্শন করে। চুপ থাকা মানে আমরা অন্যের মন্তব্য বা নেতিবাচকতা দ্বারা প্রভাবিত হই না, বরং আমাদের কাজের মাধ্যমে আমাদের মান প্রমাণ করি। এই অভ্যাস আমাদের শেখায় যে জীবনে প্রতিটি পরিশ্রম মূল্যবান এবং সবসময় অন্যের স্বীকৃতি প্রয়োজন হয় না। আমরা যখন চুপ থাকি এবং ধৈর্য ধরে কাজ করি, তখন আমরা দেখি আমাদের উন্নতি ধীরে ধীরে মানুষদের চোখে আসে, আমাদের মূল্য স্বাভাবিকভাবে স্বীকৃত হয় এবং আমাদের মনোযোগ আমাদের লক্ষ্য অর্জনের দিকে স্থির থাকে।
চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে হয়, কিভাবে নিজের শক্তি এবং সময় সংরক্ষণ করতে হয় এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে একাগ্রতা ধরে রাখতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, আমাদের দক্ষতা বাড়ায় এবং আমাদের জীবনের মান উন্নত করে। যখন আমরা নিজের কাজের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি এবং দক্ষতা প্রমাণ করি, তখন মানুষ ধীরে ধীরে আমাদের মূল্য বুঝতে শুরু করে। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করতে হয়, কিভাবে নিজের শক্তি সংরক্ষণ করতে হয় এবং কিভাবে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধরে অগ্রসর হতে পারি। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি নিয়ে আসে, আমাদের সম্পর্ক উন্নত করে এবং আমাদের উন্নতির পথ সুসংহত করে। তাই যখন আপনার পরিশ্রমকে কেউ বুঝতে চায় না কিন্তু ফল আসে, তখন চুপ থাকা এবং নিজের শক্তি ও লক্ষ্য অর্জনে মনোনিবেশ করা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। 9. যখন আপনি কেউকে বোঝাতে পারছেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের পথে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমরা আমাদের মনের কথা, আমাদের উদ্দেশ্য বা আমাদের চিন্তা বোঝাতে চেষ্টা করি, কিন্তু মানুষ তা বুঝতে চায় না। তারা হয়তো আমাদের কথাকে গুরুত্ব দেয় না, হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে বা তাদের নিজের অভিজ্ঞতা বা ইচ্ছার ভিত্তিতে আমাদের কথাকে বিচার করে। এই পরিস্থিতিতে অনেকেই তাড়াহুড়ো করে কথাবার্তা বাড়িয়ে দেন, ঝগড়া শুরু করেন, আবার কখনো কখনো তারা নিজেদেরকে ব্যর্থ মনে করেন। কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি সংরক্ষণ করি, আমরা অযথা বিতর্কে জড়াই না, আমরা আমাদের মনকে শান্ত রাখি এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ রাখি। চুপ থাকা আমাদের শেখায় যে সব মানুষ সবসময় আমাদের বোঝার জন্য তৈরি নয়। তাদের বোঝার অভাব আমাদের অসফল করে না, বরং এটি আমাদের ধৈর্য এবং স্থিরতা বাড়ায়। যখন আমরা চুপ থেকে আমাদের কাজ এবং আচরণের মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মান প্রকাশ করি, তখন মানুষ ধীরে ধীরে আমাদের বোঝার চেষ্টা করে। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি বজায় রাখতে হয়, কিভাবে নেতিবাচক মন্তব্য বা বোঝার অভাবের ফলে বিরক্ত না হওয়া যায় এবং কিভাবে আমরা আমাদের শক্তি এবং সময় আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য ব্যবহার করতে পারি। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি শিক্ষণীয় এবং আমাদের চুপ থাকা মানে সেই শিক্ষা গ্রহণ করে নিজের শক্তি বৃদ্ধি করা। আমরা যখন চুপ থাকি তখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে একাগ্র থাকি, আমাদের শক্তি এবং সময় নষ্ট করি না এবং আমরা আমাদের মানসিক শান্তি ধরে রাখি। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের দক্ষতা উন্নত করে এবং আমাদের জীবনের মান উন্নত করে। যখন আমরা নিজের কাজ এবং আচরণের মাধ্যমে আমাদের মান প্রকাশ করি, তখন মানুষ ধীরে ধীরে আমাদের বোঝে এবং আমাদের প্রতি সম্মান দেখায়। চুপ থাকা মানে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে স্থির থাকা শিখি, আমাদের শক্তি এবং সময় সংরক্ষণ করি এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হই। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি, উন্নতি এবং স্থায়ী সাফল্য নিয়ে আসে। তাই যখন আপনি কাউকে বোঝাতে পারছেন না, তখন চুপ থাকা এবং নিজের শক্তি, কাজ এবং লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করা সবচেয়ে শক্তিশালী কৌশল। যখন জীবনের পথ কঠিন হয়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনের পথে আমরা প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সবকিছু আমাদের বিরুদ্ধে মনে হয়। আমাদের লক্ষ্য অর্জন কঠিন হয়ে যায়, বাধা আসে, সমস্যার পাহাড় যেন বেড়ে যায় এবং আমরা হতাশি অনুভব করি। এমন মুহূর্তে অনেকেই চিৎকার করে, অযথা চাপ তৈরি করে, আবার কখনো হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বিপদ তৈরি করে। কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন আমরা চুপ থাকি। চুপ থাকা মানে আমরা আমাদের শক্তি সংরক্ষণ করি, আমাদের মনকে শান্ত রাখি এবং পরিস্থিতি বিশ্লেষণ করি। আমরা বুঝতে পারি যে এই কঠিন সময়ও জীবনচক্রের অংশ এবং এটি আমাদের শেখায় স্থির থাকা, ধৈর্য ধরতে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ় হওয়া। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি বজায় রাখতে হয়, কিভাবে সমস্যা মোকাবিলা করতে হয় এবং কিভাবে আমরা আমাদের শক্তি এবং সময় সঠিকভাবে ব্যবহার করতে পারি। যখন আমরা চুপ থেকে ধৈর্য ধরে কাজ করি, তখন আমরা দেখব এই কঠিন সময় ধীরে ধীরে আমাদের উন্নতির পথে নেতৃত্ব দেয়, আমাদের দক্ষতা বৃদ্ধি করে এবং আমাদের জীবনের মান উন্নত করে। চুপ থাকা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, স্থিরতা এবং ধৈর্যের গুরুত্ব। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হয়, কিভাবে আমরা আমাদের শক্তি এবং সময় নষ্ট না করে আমাদের লক্ষ্য অর্জনে মনোনিবেশ করি এবং কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষণীয়ভাবে ব্যবহার করি। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি, স্থায়ী উন্নতি এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিয়ে আসে। তাই যখন জীবনের পথ কঠিন হয়ে যায়, তখন চুপ থাকা এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভাই, প্রিয় বোন,
আজ আমরা শিখেছি যে জীবনে চুপ থাকা কতটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। 10টি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য, স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি বজায় রাখতে। আমরা শিখেছি কিভাবে নেতিবাচক মন্তব্য, ব্যর্থতা, বোঝাপড়ার অভাব, ঈর্ষা এবং কঠিন পরিস্থিতিতে চুপ থাকা আমাদের উন্নতির পথ সুসংহত করে। চুপ থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, বরং এটি আমাদের শক্তি সংরক্ষণ, স্থিরতা এবং ধৈর্য প্রদর্শনের এক অমূল্য শিক্ষা। যারা জীবনে সত্যিকারের উন্নতি চায় তারা জানে কখন কথা বলা প্রয়োজন এবং কখন চুপ থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই আজ থেকে আমাদের অভ্যাস হওয়া উচিত যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আমরা চুপ থাকব, আমাদের শক্তি সংরক্ষণ করব এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে মনোযোগী থাকব। এই অভ্যাস আমাদের জীবনে মানসিক শান্তি, স্থায়ী উন্নতি এবং সাফল্যতার পথে নেতৃত্ব দেবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল মাইন্ড রিসেট বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, জীবনে চুপ থাকা কখনো কখনো কথা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী।